গুড মর্নিং, ম্যাডলি বাংলির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার। আমাদের জেনারেলি আইটি সেক্টরে আমরা বলে থাকি থ্যাংক গড ইটস ফ্রাইডে। তো যাই হোক, শুক্রবারের সকাল, একটা নতুন ব্লগ। আজকে এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে। প্রতিদিনের মতো আজকেও আমরা ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, অফিসের কাজে বসবো। বাট আজকের ফ্রাইডেটা চলে গেলে, আজকের দিনটা চলে গেলে মোটামুটি দুদিনের একটা আরাম রেস্ট। তো যাই হোক, আজকে কি করব, কি প্ল্যান, আজকে সেরকম কিছু প্ল্যান নেই সারাদিনে। তো নিজেও জানি না এরপরে কি হবে না হবে। তো শুরু করে দিয়েছি ব্লগটা, নিশ্চয়ই কিছু না কিছু ভাবে চলতে থাকবে। তো আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন। আর যা যা হবে, যা যা চলবে সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আপাতত একটা কফি নিয়ে ছাদে এসেছি। আজকে ছাদটা আর আজকে আশেপাশটা আরও একটু বেশি ক্লিন লাগছে, হয়তো আকাশটা একটু বেশি পরিষ্কার তাই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফিডে চলে আসে। ছাদে যখন এসছি তখন এত সুন্দর একটা আশেপাশের ভিউ, এইটাকে আর আর মিস করা যায়ও না। কালও একবার তুলেছি, আজও আবার এটাকেই ক্যাপচার করলাম, কারণ ভীষণই ভালো লাগছে। মানে ছাদে যখনই আসছি, আমি জানি না কেন আমার এই আশপাশটা এত ভালো লাগে দেখতে, যে মানে চাইতেও আমাকে এটা, আমি এটা ছাড়তে পারি না। তো এটাকে আমি ভিডিও করেই নিই যে না, আর একবার আজকের আকাশটা দেখিনি, খুবই সুন্দর। তো সেই জন্যই আবার ক্যাপচার করা। ইবু এসছে আমাদের বাড়িতে আজকে। ইবু কিন্তু খুব ভালো পেন্টিং করে। তো এসে ইবু বসে পড়েছে পেন্টিং করতে। এত সুন্দর একটা মাদার টেরেসা ড্র করেছে পিকচার, এবার সেটাকে ও আস্তে আস্তে পেন্ট করছে। Not paint, coloring. হ্যাঁ, Coloring, pencil color. পেন্সিল কালার। ঠিক বলেছিস। আর কি আছে ইবু ঝুলিতে? ঝুলিতে তো প্রচুর আর্ট আছে। এটা হচ্ছে মাইনক্রাফটের একটা ক্যারেক্টার। তারপরে এটা হচ্ছে সবাই হয়তো তাহলে বাচ্চারা কারণ দেখে অগি। দেন রাধাকৃষ্ণ মানে এটা কাঠের উপরে বসে আছে। আর দেন এটা বড় মা, বড় মা। কি সুন্দর এঁকেছে দেখো, দারুণ এঁকেছে তো ইবু। এটা হচ্ছে এটা সিনারি। ইবু হচ্ছে আমার ননদের ছেলে, আমাদের ভাগ্নে। তো ও আমরা আসলেই মোটামুটি মামা বাড়িতেই ওর সময়টা কেটে যায়। তো আসে মামার সাথে খুনসুটি, মামির সাথে একটু গল্প গুজব, মামিকে একটু ছবি দেখাবে, ও যা যা ড্রয়িং করেছে সেগুলোকে দেখাবে খুলে খুলে, এগুলোতেই ওর আনন্দ। তো ছোটবেলাতে আমাদেরও এগুলোতেই আনন্দ হতো। মামার বাড়ি ছিল আমার খুব প্রিয় জায়গা, তো অবশ্যই ওরও প্রিয় জায়গা একটা। তো এখানে ফার্স্টে আছে, ওয়াও, চিকেন। ইবু চিকেন আছে, দারুণ। ঠিক আছে, চলো নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট এটাতে আছে মনে হয় ভাত। গরম গরম ভাত। আচ্ছা, তারপরে এটাতে আছে, আচ্ছা এটাতে যে পোস্ত, পটল পোস্ত, মাই ফেভারিট, পটল পোস্ত, ভিয়েতনাম। আর আছে ডাল। বাহ, বেশ ভালো মেনু। ওই একটা কথা আছে না যে মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো খুব পছন্দ মতো লাঞ্চ পেয়ে গিয়ে একদম খুশি মনে ইবু একদম বসে পড়েছে আমাদের খেতে। আর ভীষণ খুশি মামিকে আর মামাকে কাছে পেয়ে, সেটা আশা করি ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে। এবার শুরু হয়েছে মামার সাথে ওর খুনসুটি, ব্যাস। এই যে দৌরাত্ম্যপনা, সত্যি মামা বাড়ি মানে একেবারে মাথায় তুলে রাখবে মামা। তো মামার সাথে ওর ভীষণ ক্লোজনেস, আর মামার সাথে মারামারি, মামার সাথেই যত আবদার, মামার সাথেই যত অভিমানও মামার সাথেই। বিকেলে এখন মোটামুটি ওই 4:30 পৌনে 5টার মতো বাজে। একটু রেস্ট নেওয়ার পরে জাস্ট এই চা নিয়ে একটু ছাদে এসছি।
আজকে সেরকম কিছু প্ল্যান ছিল না, সারাটা দিন ভীষণ একটা ল্যাদে কাটলো। যেহেতু শুক্রবার, কাজের চাপটাও খুব একটা ছিল না, কম, তো একটু ল্যাদেই কেটে গেল জীবনটা। আর এই যে আজকে ভাগ্নে এসছে, তো মামা ভাগ্নে দুজনে মিলে ভীষণ একটা ভালো সময় কাটিয়ে নিল দুজনে মিলে। ভেবেছিলাম আজকে ফিরবো নিউ টাউন, কিন্তু এতটা শরীর টায়ার্ড আর ঠান্ডা লেগেছে যে মানে আর সেই এনার্জিটা নেই যে বেরিয়ে নিউ টাউন যাবো। তো ভাবছি কালই একেবারেই ফিরবো, আজকে মোটামুটি এখানেই থেকে যাব। আর সেরকম কিছু প্ল্যান আজকে নেই করার মতন। ভীষণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, যে হাওয়াটাতে ভালো তো লাগছেই, বাট ফোন ঠান্ডা লেগে যাওয়ার চান্সেসও খুব বেশি। আর দেখা যাক, সন্ধেবেলায় ওরা একটু বেরোনোর প্ল্যান আছে, বাবাকে নিয়ে যাওয়ার প্ল্যান আছে ডাক্তারের কাছে। আর আমি বাড়িতেই থাকবো, বাড়ি টুকটাক কাজকর্ম করব, আর না হলে ইবু আছে তো ওর সাথে একটু গল্প গুজব, একটু খুনসুটি করা চলবে। তো দেখতে থাকুন ব্লগটা, সাথে থাকুন। ইবু এখানে সন্ধেবেলা বসে পড়েছে সন্ধে দিতে। ওর একটা ভীষণ ইন্টারেস্টকে ও ঠাকুর পুজো খুব ভালো করে দেয়। মানে আমি আজ অবধি আমার যত বাচ্চাদের সাথে পরিচয়, আমি এই ফার্স্ট কোনো বাচ্চাকে দেখলাম যে ঠাকুরের এত সুন্দর করে ঠাকুর পুজো দেয় এবং এত ভক্তি ভরে প্রত্যেক ঠাকুরের জন্য ও ফুল দেয়া থেকে শুরু করে জল মিষ্টি দেয়া এবং প্রত্যেক ঠাকুরকে আরতি করা। মানে ও এত সুন্দর করে পুজো করে, জেনারেলি ছোট বাচ্চারা এত তাড়াতাড়ি ঠাকুরের এতটা ঠাকুরমশাইকে দেখা ভক্তি গেলেই আসে হলো, না। আমাদের ঠাকুরমশাই এত সুন্দর পুজো দিচ্ছেন। সুন্দর। ওহ, হরি ওম হরি ওম। হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। ইবুর পছন্দের বাইরের খাবার পিৎজা চলে এসেছে, তো পিৎজা ও নিয়ে বসে পড়েছে অলরেডি। ভেবেছিলাম আর বেরোবো না, সন্ধে হয়ে গেছে, বাট শরীরটা এখন এতটাই খারাপ লাগছে যে একটা ওষুধ আনতেই হবে। তো যাচ্ছি এখন ওষুধ আনতে, আর আমার সাথে ইবু যাচ্ছে ওষুধের দোকানে। তো জাস্ট প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার কিছু ওষুধ যদি পাওয়া যায় তো সামনে মেডপ্লাস থেকে নিয়ে আসবো গিয়ে। আমাদের পাড়ার এটি একটি রাধাকৃষ্ণের মন্দির, তো দেখে বেশ ভালো লাগলো সন্ধেবেলা, তাই একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। এবার ইবু চলেছে ওর মায়ের সেলুনে, বললো মায়ের সেলুনে যাব, মার সাথে একটু দেখা করবো। আমি বললাম ঠিক আছে চলো, তো মাকে ডাকো। তো ভেতরে গিয়ে এবার ওর মাকে ডেকেছে, তো দিদি আসছে বাইরে। কিন্তু ওষুধ নেই, তো বলছি মার সাথে একটু দেখা করে আসি। এই যে ওর মার সাথে দেখা করতে এসছে। হ্যাঁ, এই যে বলছে মার সাথে দেখা করে আসি, মার ওখানে গিয়ে কিন্তু একটা ভিডিও করবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, কাল যেগুলো জুডিও থেকে কিনেছিলাম, মেনলি অতগুলো ট্রাই করার পরে আমি এই শুধু কটন কুর্তিটাই কিনেছি, বাকিগুলো কিছু নিইনি। আর এই জুতোটা কিনেছিলাম, জুতোটা তো কালকেই আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ছোট্ট কিটেন হিল আছে জুতোটার সাথে, ভীষণ কিউট দেখতে। আর এই নেল পলিশ, ক্লিপস, ওয়াইপস, বাকিগুলো তো আপনাদেরকে দেখিয়েইছি। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। ইবু এসেছিল, তো ইবুর সাথে বেশ বেশ ভালো কাটলো। আপনাদেরও ভালো লেগেছে আশা করি। তো আজ এই অবধি, কাল আবার নতুন ব্লগে।